পুলিশ যে কোনো সময় চাইলে আপনার গাড়ি রিকুইজিশন করতে পারে। রিকুইজিশনটা কি আসলে? আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়ির সংকট, সেটি পূরণের লক্ষ্যেই রাস্তায় যে কোনো মুহূর্তে আপনার গাড়ি থামিয়ে পুলিশ সেটা রিকুইজিশন করতে পারে। আসসালামু আলাইকুম, আমি সার্জেন্ট মুর্তজা, শেরেবাংলা ট্রাফিক জোনে কর্মরত, ট্রাফিক তেজগাঁ ডিভিশন। এখন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আমরা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পিএমবি কমিশনার স্যারের নির্দেশে আমরা গাড়ি রিকুইজিশন করে থাকি। এই গাড়ি রিকুইজিশন প্রক্রিয়ার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের অধিকাংশ ঢাকা শহরে মেট্রোর ভিতরে যে গাড়িগুলো চড়ে, অধিকাংশ গাড়ি নির্বাচনের কাজে সরকারি ডিউটিতে ব্যবহৃত হয়। এখন আমি নির্দেশিত হয়েছি 3টা গাড়ি রিকুইজিশন করার জন্য। আমার কাছে 3টা রিকুইজিশন স্লিপ আছে। প্রত্যেকটা রিকুইজিশন স্লিপের একটা গাড়ির 4টে করে ফর্ম থাকবে। এই 4টে ফর্মের একটা কপি আমার কাছে রাখবো, আর 4টা গাড়ির ড্রাইভার সাহেবের কাছে দিয়ে দেবো আমি। গাড়ির নাম, গাড়ি কোম্পানির গাড়ি, গাড়ির নাম্বার কত, গাড়ি কি কি কাগজ আমি জব্দ করবো, চালকের নাম, মোবাইল নাম্বার এবং চালকের লাইসেন্স নাম্বার, আমার সিল ও সিগনেচার এখানে সংযুক্ত থাকবে। এর বাইরে যদি অন্য কিছু দেখা যায়, এরকম ধরনের এই বৈশিষ্ট্যগুলোর বাইরে অন্য কিছু থাকলে বুঝতে হবে যে সেটা অথেন্টিক না, বা কেউ অবৈধভাবে এই রিকুইজিশন স্লিপ সংগ্রহ করে গাড়ি চালাচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখন অবৈধ রিকুইজিশন স্লিপ ব্যবহার করা কেন ড্রাইভাররা ব্যবহার করে, এইগুলো মানে তারা কেন এটা করতে উৎসাহিত হয়? কারণ হচ্ছে রিকুইজিশন করতে গেলে 3 দিন বা 4 দিন তারা এই সরকারি কাজ করে। সেই সরকারি কাজ করার জন্য ওনাদের যে ভাড়ার জন্য যে লাভ হতো বা ইনকাম হতো, সেই ইনকামের কিছু অংশ কমে যায়। সরকার তাদেরকে থাকা খাওয়া খরচ দেয়। কাগজ কিন্তু মালিক বার কাছে স্লিপ আমার এখন গেলে আসার পথে ধরছে, এখন গেলে স্লিপ দিব। কাগজ কই? কাগজ সব লাইসেন্স সব নিয়ে হেল্পারের দৈনিক খরচ এবং গাড়ির তেল খরচ, মাঝে মাঝে তেলও দিয়ে দেওয়া হয় ডিএমপি থেকে, নির্দিষ্ট পাম্প নির্ধারণ করে দেওয়া হয়, সেখান থেকে তারা স্লিপের মাধ্যমে তেল নিয়ে নেয়। এখন যে কথা বলছিলাম যে তারা কেন রিকুইজিশন করতে চায় না, কারণ এই যে খরচটা সরকার তাদেরকে দেয়, তাদের মনে হয় খুবই ন্যূনতম খরচ। এই জন্য তারা রিকুইজিশন করতে চায় না। রিকুইজিশন যেতে চায় না। পুলিশের যে গাড়ির স্বল্পতা সেটা একেবারেই আসলে নতুন নয়। আপনারা জানেন 5ই আগস্টের আগে বেশ কিছু গাড়ি আমাদের ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রায় শতাধিক গাড়ি ব্যবহার অনুপযোগী হয়, অগ্নিদগ্ধ বা নানান কারণে এটা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে, যেগুলো কার অপারেশন কাজে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। তো বর্তমানে আমাদের বহরে প্রায় 1440টার কিছু বেশি গাড়ি সচল রয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের মোটরসাইকেল রয়েছে, তারপরে ডাবল কেবিন পিক আপ, সিঙ্গেল কেবিন পিক আপ, জিপ সহ কিছু স্পেশালাইজড ভেহিকেল রয়েছে। এর বাইরে বিভিন্ন মডেলের ট্রাক রয়েছে, বিভিন্ন ক্যাপাসিটি ট্রাক রয়েছে। তো আমরা চেষ্টা করছি আমাদের যে সোর্সেস যেগুলো রয়েছে সেগুলো সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনগণকে সেবা প্রদানের জন্য।
আমরা নির্বাচন বলেন যে কোনো সময় দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের আসলে মোবিলিটিটা খুবই গুরুত্বপূর্ণ। মোবিলিটিটা যদি পর্যাপ্ত থাকে তাহলে আমরা দ্রুততম সময়ের ভিতরে যে কোনো পরিবেশে বা পরিস্থিতিতে আমরা সাড়া দিতে পারি। এ লক্ষ্যে আমরা আমাদের যে এক্সিস্টিং যে গাড়িগুলো রয়েছে সেগুলো সচল রাখার চেষ্টা করি এবং সে অনুযায়ী কাজ করি। এর বাইরে যদি নির্বাচন কেন্দ্রিক পৃথক যানবাহনের প্রয়োজন পড়ে সেটা আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা এবং সরকারের নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি।